নির্যাতিত ভাই এবং বোনেরা আছেন, যাদের এই সমস্ত মন্দির কিংবা মাজার দরগা কিংবা গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি স্থাপনা যেখানে হামলা চালানোর আশঙ্কা আছে সেখানে এভাবে প্রতিরোধ গড়ে তুলুন। এর বিকল্প আর কিছুই হতে পারে না। আমরা কোনো দল বুঝি না, আমরা শুধু এতটুকুই বুঝি, আমাদের ধর্মীয় অনুভূতিতে কিংবা আমাদের অস্তিত্বে যারা আঘাত হানবে কোনোভাবেই আমরা ছাড় দিব না। এটা যথাযথ উপযুক্ত হবে। এবং যদি এ ধরনের দুষ্কৃতিকারী সরকার যথাযথ দায়িত্ব নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কেউ করতে চান, আমরা পিটিয়ে ইনশাল্লাহ মেরে ফেলবো। কি ঠিক আছে তো ভাই? ইনশাল্লাহ কোনো ধরনের ছাড় নেই, পিটিয়ে মেরে ফেলা হবে। এটাই হচ্ছে বিচার। এরকম না যে ধরে থানায় দিব, ধরে আর্মির কাছে দিবে, এই ধরনের কোনো সুযোগ নাই। তাই যারা এই ধরনের দুষ্কৃতির জন্য ওত পেতে বসে আছেন তাদের জন্য এই মেসেজটা দয়া করে শেয়ারের মাধ্যমে সবার কান পর্যন্ত পৌঁছে দেন যে দুষ্কৃতিকারী যে হন, যদি ধরা পড়েন পিটিয়ে হত্যা ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নেই। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী নোয়াপাড়া রাউজানে। বর্তমান সময়ে একটা অস্থিতিশীল ক্লান্তি লগ্ন আমরা পার করছি। এই সময়টাতে কিছু দুষ্কৃতিকারী বিভিন্ন ধরনের মাজার, মন্দির এবং বিভিন্ন সরকারি স্থাপনা সহ নানাবিধ গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিসংযোগ, হামলা সহ বিভিন্ন ধরনের দুশ্চরিত্রমূলক কার্যক্রম তারা বর্বরচরিত আচরণের মধ্য দিয়ে প্রকাশ করছে, যা আমাদের জন্য অত্যন্ত দুঃখের এবং আন্তর্জাতিক বিশ্বে এটা খুব নিন্দনীয়। এবং আমাদেরকে যাতে এই জাতি হিসাবে একটা চূড়ান্ত নিচু পর্যায়ের জাতি হিসাবে না দেখে, এজন্য আমাদের তরুণরাও যে অ্যাক্টিভ, তারাও যে সচেষ্ট, রাত জেগে তারাও যে অনেক কিছু করতে পারে এবং শক্ত হাতে প্রতিহত করতে পারে, তাই এই গভীর রাতে অন্যতম একটি উদাহরণ নিয়ে দাঁড়িয়েছে আজকের এই নোয়াপাড়া রাউজানে। আমার দুই পাশে যারা দেখতেছেন তাদের প্রত্যেকের হাতে কিন্তু শক্ত লাঠি রয়েছে। এই লাঠি কিন্তু কোনো অন্যায় কাজের জন্য নয়, এই লাঠি প্রতিবাদের ভাষা, যেটা আমাদের পুলিশ, সেনাবাহিনী সহ সুশীল সমাজ কেউ করতে পারে নাই, সেটা কিন্তু এই লাঠি করেছে। এবং শক্ত হাতে লাঠি ধরার কারণে কিন্তু আজ সম্ভব হয়েছে। সমগ্র বাংলাদেশে যে বর্বরচরিত আচরণ তারা করছে, তার জন্য কারোর উপরে ভরসা না করে নিজেরাই শক্তভাবে নিজ এলাকা পাহারা দিচ্ছে। হোক সেটা ডাকাত, হোক সেটা মন্দিরে হামলা, হোক সেটা মাজারে হামলা, হোক সেটা দরগায় হামলা, হতে পারে কোনো মানুষের অস্তিত্ব বিলীন করার জন্য যে আয়োজন যারা নিয়ে বসেছেন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ, বাসদ আমরা কিচ্ছু বুঝি না। যে দুষ্কৃতিকারী এই পুলিশ, আমরা দেখেছি গতকালকে যে থানায় একটা বিচার নিয়ে যায়, থানার ওয়াকিটকি নেই, গাড়ি নেই, কাগজপত্র নেই, জানার দরজা নেই। পুলিশ আসছে, পুলিশ এগুলো ঠিক করতে করতে পুলিশের লাগবে আরো 1 মাস। সেনাবাহিনী বসে আছে শুধুমাত্র পাহারা দেওয়ার জন্য থানা। তাইলে এই মানুষের আচার বিচার কিংবা ধ্বংসযজ্ঞ কে প্রতিবাদ করবে? এই জন্য নিজের কাজ নিজেকেই করতে হয়। তাই তারা এই আমার যুবক ভাইয়েরা রাতের বেলা নিজেদের এলাকা নিজেরাই পাহারা দিচ্ছে এবং সকল ধরনের এই বয়স্ক মানুষ যারা রয়েছেন, এলাকাবাসী যারা রয়েছেন, তারা নিরাপদে নাক ডেকে ঘুমাচ্ছেন। আর আমাদের এই ভাইয়েরা দু চোখকে এক না করে এই সারা রাত ব্যাপী এই পাহারা দিচ্ছে যাতে দুষ্কৃতিকর্ম না হয়। তাই ওনাদেরকে অন্তঃস্থল থেকে স্যালুট জানাই। এবং বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতে যত এরকম নির্যাতিত ভাই এবং বোনেরা আছেন, যাদের এই সমস্ত মন্দির কিংবা মাজার দরগা কিংবা গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি স্থাপনা যেখানে হামলা চালানোর আশঙ্কা আছে সেখানে এভাবে প্রতিরোধ গড়ে তুলুন। এর বিকল্প আর কিছুই হতে পারে না। আমরা কোনো দল বুঝি না, আমরা শুধু এতটুকুই বুঝি, আমাদের ধর্মীয় অনুভূতিতে কিংবা আমাদের অস্তিত্বে যারা আঘাত হানবে কোনোভাবেই আমরা ছাড় দিব না। এটা যথাযথ উপযুক্ত হবে। এবং যদি এ ধরনের দুষ্কৃতিকারী সরকার যথাযথ দায়িত্ব নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কেউ করতে চান, আমরা পিটিয়ে ইনশাল্লাহ মেরে ফেলবো। কি ঠিক আছে তো ভাই? ইনশাল্লাহ কোনো ধরনের ছাড় নেই, পিটিয়ে মেরে ফেলা হবে। এটাই হচ্ছে বিচার। এরকম না যে ধরে থানায় দিব, ধরে আর্মির কাছে দিবে, এই ধরনের কোনো সুযোগ নাই। তাই যারা এই ধরনের দুষ্কৃতির জন্য ওত পেতে বসে আছেন তাদের জন্য এই মেসেজটা দয়া করে শেয়ারের মাধ্যমে সবার কান পর্যন্ত পৌঁছে দেন যে দুষ্কৃতিকারী যে হন, যদি ধরা পড়েন পিটিয়ে হত্যা ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নেই। এটার সাথে সবাই একমত তো? আমরা সবাই একমত। এবং আজকে এখানে আমাদের একজন দাদা রয়েছেন, যিনি এই আমাদের যুবক ভাইদেরকে নেতৃত্ব দিচ্ছেন এই পাড়াটি পাহারা দেওয়ার জন্য। দাদা দুলাল দাদা নাকি? দাদা, এই যে ছেলেরা যে কষ্ট করছে এবং এই কষ্টে যে মানুষ শান্তিতে ঘুমাচ্ছে, এটা আপনার কাছে কেমন লাগছে? খুবই ভালো লাগছে আমার। এবং এটা তো আপনাদের সহযোগিতায় আমরা এটার জন্য কিন্তু নিজেরাই গর্বিত এবং এটার জন্য আমরা খুবই আনন্দিত আছি, যেটা আপনাদের সহযোগিতা পাওয়ার জন্য আমরা আশা রাখবো আর কি। ইনশাল্লাহ আমরা হচ্ছি সম্প্রীতির বাংলাদেশ। সবাই মিলেমিশে একে অপরের কাঁধে কাঁধ রেখে আমাদের এই
দেশ আমরা এগিয়ে নিয়ে যাব। পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে লেখা নেই যে ধর্মীয় হানাহানি করো, মানুষের সাথে এরকম অসদাচরণ করো। শুধুমাত্র শান্তি নিয়ে আসতে পারে একজন মানুষের প্রতি আরেকজন মানুষের ভালোবাসা। তাই আমরা ভালোবাসা দিয়ে দেশ জয় করব, এবং যারা হানাহানি করতে যাবে মৃত্যুই তাদের একমাত্র ঠিকানা হওয়া উচিত, এটাই তাদের আসল পরিচয় হোক, নরকেও তাদের জায়গা হবে না যারা এই ধরনের আয়োজনের সাথে সম্পৃক্ত থাকেন। তাই এই ভিডিওর অন্যতম উদ্দেশ্য আবারও বলে দিচ্ছি, সবাইকে সতর্ক এবং সজাগ রাখার জন্য। এখনকার জেনারেশন রাতে ঘুমায় না, তারা জেগে থাকে, এবং দুষ্কৃতিকারী যেই হন, আপনি আপনার এই কলিজা নড়া পর্যন্ত এই কার্যক্রমগুলো চলতে থাকবে যতদিন না সরকার যথাযথ দায়িত্ব নিচ্ছে, ততদিন পর্যন্ত এরকম আয়োজন থাকবে। যার যার পাড়া মহল্লা এলাকায় এরকম করে এই সিনিয়রদের সমন্বয়ে কমিটি গঠন করে নিজেদের সুরক্ষা নিজেদেরই করতে হবে। ধন্যবাদ সবাইকে। চট্টগ্রামের রাউজান থেকে এই গভীর রাতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।